এক্সকিউজ মি, এখানে আসুন, এখানে আসুন। ইটস ওকে, কিছু হবে না। হোয়াট ডু ইউ মিন বাই ইটস ওকে? আপনি একটা জলজ্যান্ত মানুষকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন, আবার বলতেছেন ইটস ওকে। ধাক্কাই তো দিয়েছি, মনে তো জান নাই। আপনি তো ঠিক আছেন, আমি তো একটু তাড়া হয়ে আছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। আপনি একটা মেয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন, আমি কি ফার্নিচার, আমি কোনো গাছ? হ্যাঁ, আপনি একবার চিন্তা করেন, আপনার জায়গায় আমি আপনাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছি, আপনি কি করতেন বলেন তো? আপনি আমার চার্টের গলার ধরতেন, ধরে আমাকে টাচ করে একটা থাপ্পড় লাগাতেন। তারপরেও যদি আপনার হাতের ঝাল না মিটতো, আপনি আশেপাশের 10 জনকে ডেকে আমাকে গণপিটুনি খাওয়াতেন, তারপর আপনার শান্তি হতো, তাই না? এরপর যদি আপনি স্যাটিসফাই না হন, তাহলে কি করবেন? কি বলেন? আস্তে করে আপনার মোবাইলটা বের করবেন, সুন্দর করে ভিডিও করবেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপ দিয়ে দিবেন, তারপর শেষ। আমি, আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলি সব শেষ। সুইসাইড করে তারপরে আমি আমার এই নোংরা জীবন থেকে রক্ষা পেতাম। না না না, আমি আপনার কথা কেন শুনবো? আপনি আমার কথা শুনেন, তারপরেও আপনি যদি স্যাটিসফাই না হন, আপনি কি করতেন? না, তারপরেও আপনি হ্যাপি না, আমি জানি। কি করতেন এরপর বলেন? কি করতাম আপনি বলেন, আপনি তো সবই জানেন। আপনি আমার নামে মামলা করতেন, নারী নির্যাতনের মামলা করতেন, আমাকে 14 শিখের ভাব খাওয়াতেন, তারপর আপনি স্যাটিসফাই হতেন। হ্যাঁ, এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি নারীবাদী না, আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী না। আমি অবশ্যই নারীবাদী, আমি নারী স্বাধীনতাতেও বিশ্বাসী। নারীরা কাজ করবে, অফিস জব করবে, ডেস্ক জব করবে, বাসা জব করবে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি, আপনার মতো নারী যারা পুরুষকে মানুষই মনে করে না, আমি তাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে চাই। এখন আমাকে কি করতে হবে? আমাকে সরি বলতে হবে তো? আই এম সরি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, আপনি কি সরি বললেন? আপনি তো মনে হয় সরি বলেন না, আমাকে একটা কাগজে সরি লিখছেন, বড় একটা 3 ইঞ্চিটের মধ্যে নিয়ে আমার মাথায় মারছেন। আই এম সরি, আই এম সরি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দিলাম। আমার আসলে একটু কাজ আছে তো, আমি যাই। যান, আর চশমা পাওয়ার ঠিক করবেন। জি, থ্যাংক ইউ। দেখো, তোমরা কিন্তু দুজনেই নিজ নিজ ইউনিভার্সিটি টপার, এন্ড দ্যাটস ওয়াই ইউ গট দ্য চান্স ফর ইন্টার্নশিপ হিয়ার, তাই না? থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে ভালো পারফর্ম করলে আমরা কিন্তু এখানে রেখে দিই, কিন্তু তোমরা তো দুজন, আমরা আমাদের এখানে পজিশন হচ্ছে একটা, সো একজনকে আমরা নিতে পারবো। হ্যাঁ স্যার, ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা কাজ খুব সুচারুভাবে শিখে নিব স্যার, আপনি কমপ্লেন করার কোনো সুযোগই পাবেন না। আই সি, ওকে। স্যার, আমিও কিন্তু কোনো ফাঁকিবাজি করব না। আমি এত মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব যে আপনি নিজে খুশি আমাকে জব অফার করবেন। থ্যাংক ইউ মিস সুচি রহমান। সুচি, ওকে ওকে, গুড গুড গুড। আমি রাজিন স্যার। আপনি মনে হয় জানেন না আমার সিজিপিএ কত? ক্লাসে ফার্স্ট হওয়া আর কাজে এফিশিয়েন্ট হওয়া এক জিনিস না মিস্টার। এক্সকিউজ মি। জি স্যার। সরি স্যার। No problem, but I liked your competition. থ্যাংক ইউ স্যার। In fact, competition not থাকলে তো survive করা difficult. আচ্ছা, by the way, during this course, তোমাদের কিন্তু আমাদের হোটেলের 4টা ডিপার্টমেন্টে প্রতিটাতে কাজ করতে হবে। একটা হচ্ছে অফিস, দেন হাউসকিপিং, ফুড এন্ড বেভারেজ, and kitchen. জি স্যার, অফ কোর্স। Okay? জি।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আগামী 7 দিন কিচেনে কাজ করবে। রাইট স্যার। প্রথম 6 দিন আমাকে অ্যাসিস্ট করবে, আর সপ্তম দিনে তোমরা দুজনে বেকিং করবে। বেকিং? হ্যাঁ, বেকিং। আর যারটা বেস্ট হবে, she or he will be the winner of this course. ডোন্ট ওয়ারি স্যার, ডেফিনেটলি আই উইল বি দ্য উইনার। ওরই তোমাকে হতে হবে, আমার না। এই যে মিস, হাসিটা থাকবে তো শেষ পর্যন্ত? কুকিং এত সোজা না। ফলো মি। আপনাকে তো আমি পরে দেখতেছি মিস চিচি। আজকে যেহেতু তোমাদের প্রথম দিন, তাই কাটিং এর বেসিক প্রসেসগুলো দেখাই দিলাম। একটা জিনিস মনে রাখবে, আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। যে জিনিসটাই বানাবা সেটা শেপটা যেন পারফেক্ট থাকে। কিউব মিন্স কিউব, স্লাইস মিন্স স্লাইস। তোমাদের আজকের কাজ হচ্ছে আমাদের স্টাফদের জন্য ফ্রুট স্যালাড বানাবা। পারবা না? জি স্যার, পারবো। ইটস রাইট। তোমরা চেষ্টা করো, আমি একটু পরে আসছি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। হাসতেছো কেন? আমাকে কি জোকার মনে হয় তোমার? না, হাসতেছি না, কিন্তু ভাবতেছি। কি ভাবতেছেন আপনি? ভাবতেছি যে ছেলে ছুরি ভালো করে ধরতে পারে না, সে হোটেল ম্যানেজমেন্টে কিভাবে পাশ করে আসছে? আমার ভার্সিটিতে খুব ভালো কিছু বন্ধু ছিল, মেয়ে বন্ধু। ওরা আমাকে সব কাজে হেল্প করতো। খুব ভালো ছিল আমার দিনগুলো। আর এখন একটা আমার অনেক ভালো কতগুলা ফ্রেন্ড ছিল, ওরা পাশ করাইছে। কেউ তোমার মতো শাকচুন্নি ছিল না। শাকচুন্নি নামে? এটা যদি আমার ভার্সিটির ক্লাসটা হইতো। নাম কি তোমার? সুচি। সুচি রহমান। নিউ ইন্টার্ন? জি স্যার। স্যার নাম ভাইয়া। আমার নাম হচ্ছে ফাহিম, আমি এখানকার সিকিউরিটি ইনচার্জ। মেঘনা চাইতে বৃষ্টি, আপনাকেই তো খুঁজছি আমি। জি স্যার, ভাইয়া, ফাহিম ভাইয়া। সুন্দরী মেয়েদের এই একটাই সুবিধা, ছেলেরা দেখলেই মোমের মতো করে যায়। তো ফার্স্ট ডে কাজ করে কেমন লাগছে? এক্সপিরিয়েন্স কেমন? আসলে ভাইয়া, যতটা ইজি চিন্তা করেছিলাম, কাজটা আসলে এতটা ইজি না। ইটস টাফ। আর স্পেশালি আমার নিউ কলিগ একটু টাফ আমার জন্য। নাম কি? ভাইয়া রাজিন না কিছু একটা, আমি জানি না। প্রবলেম নেই, আমি দেখে নিব। তুমি জাস্ট তোমার কাজটা স্ফূর্তি করে যাবা, আর যে কোনো হেল্প লাগবে আমাকে বলবা। থ্যাংক ইউ স্যার। ভাইয়া সরি। জি। আমি হেল্প করছি। না না, লাগবে না।
আমার মা তো বিদেশে থাকে, অনেকদিন মার সাথে দেখা হয় না। আপনি আমার মায়ের মতোই। আমার মা থাকলে তো আমি আমার মাকে এই কাজে হেল্প করতাম না বলেন? আপনাকে তো একটু হেল্প করতেই পারি। ডোন্ট বি আপসেট, আমি তো তোমার মায়ের মতোই। বলো কেন ভাবছো? আমি আছি তো। ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। কতদিন মার হাতে রান্না খাই না। আব্বা তুমি কই? Oh my child, don't cry, please don't cry. আপনি আমার মা আপনি আমার। আজকে তোমাদের 6 দিন শেষ হলো, কালকে 7ম দিন, দ্য আলটিমেট বেকিং কম্পিটিশন ডে। তোমরা যেটাতে কনফিডেন্ট সেটাই করবে। সুচি, তুমি কি করতে চাও? স্যার আমি পুডিং বেক করতে চাই। পুডিং। রাজিন? স্যার সালাদ, ফ্রুট সালাদ। ইজ ইট বেকিং আইটেম? না, আই গেস। স্যার what about steamed rice? নো, সুইট ডিশ। Sweet steamed rice. বেকিং আইটেম। স্যার আপনি বলুন, এগুলো আমার জন্য কোনো বিষয় না স্যার। আপনি বলুন যে আমি কোনটা করলে আপনি আমাকে 10-15 দিবেন। তুমি কেক বানাবা, ফ্রুট কেক। ফ্রুট কেক, ফ্রুট কেক, রাইট স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আই এম সো গ্রেটফুল টু ইউ। বিশ্বাস করুন স্যার, মানে আমি মনে মনে এটাই চাচ্ছিলাম যে আপনি আমাকে ফ্রুট কেক বানাতে বলেন। আমার হাতের ফ্রুট কেক যতবার যে খেয়েছে, স্পেশালি বাবা মা এলাকাবাসী, ওরা তো আমার ফ্রুট কেকের ফ্যান স্যার। আপনি মুখে দিলে ওই যে টিভিসি হয় না স্যার, যে নায়িকারা জুস মুখে দিয়ে, খাবার মুখে দিয়ে একদম হারায় যায় আকাশে বাতাসে, মঙ্গল গ্রহে স্যার। আপনি লিটারালি কেক না খাই হারাই গেছে। খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কঠিন কাজ। না ভাইয়া, আর আপনার মতো এরকম একজন হেল্পফুল ফ্রেন্ড থাকলে ইন্টার্নশিপ একদমই কঠিন কাজ না। যে কোনো হেল্প লাগবে আমাকে বলবা। আর ইন্টার্ন না, এই হোটেল তোমাকে পার্মানেন্টলি ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনি যদি স্যারের কাছে আমার নামটা একটু স্পেশালভাবে রেকমেন্ড করেন না, আমার জন্য খুব ভালো হয়। অবশ্যই, তোমার মতো স্মার্ট মেয়ে এই হোটেলে থাকবে, আমাদের জন্য খুবই ভালো। ভাইয়া আমার একটু উপরে কিচেনে কাজ আছে, হ্যাঁ আমি আসি। থ্যাংক ইউ। তোমার জন্য আমি আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হব, সব সময় পুষ্টিকর খাবার খাবো, যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয়, তার জন্য আমরাও কমিটেড। তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা, ময়দা, সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা, ময়দা, সুজি, প্রতিদিনের শুদ্ধতায়, প্রতিদিনের সুস্থতায়। ওটা গরম করে ফেলবি, ঠিক আছে? আর যা যা তুই যা, আমি দেখছি। Hi dear. Sorry, sorry. Why are you upset? কিছু না। কিছু না বললেই হলো, নিশ্চয়ই কিছু হয়েছে। ম্যাম আমি মনে হয় কোর্সটা ফেল করব। আমাকে দিয়ে আসলে রান্না বান্না হবে না, আমি পারি না কিছু। আচ্ছা সবাই কি সবকিছু পারে নাকি? শিখলেই হবে। আমার হবে না, জানেন আমার না মানে খুব অবাক লাগে, এই যে মা আপনি আপনারা কত সহজে, মানে মনে হয় যে চোখের পলকে কি সুস্বাদু সব খাবার রান্না করে ফেলেন। আর আমার তো
কোনটা হলুদ, কোনটা মরিচ, কোনটা লবণ আর কোনটা চিনি, এটা আলাদা করতে করতে ঘাম ছুটে যায়। আমাকে দেওয়া হবে না। একদম ভেবো না, আমি আছি কি করতে, শিখিয়ে দেবো তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। সরি টু সে, কিন্তু আপনার চেষ্টাটা পঞ্চশ্রম হবে। আমাকে দিয়ে কেক বানানো তো দূরে থাক, মনে হয় একটা ডিম পচে হবে না। সানি সাইড আপ। ঠিক আছে, এত ভেবো না। আর তুমি ভাবছো কেন, আমি তো আছি। তোমাদের ইন্টার্নশিপের কালকেই কিন্তু ফার্স্ট টাস্ক। জি স্যার। ওকে, I hope by this time you already learned kitchen manners and everything. জি স্যার, ভেরি প্রপার। Okay. Okay, রাজিন, তোমার কি মনে হয় যে কিচেনে কোন কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন। ওয়েল, কাস্টমার স্যাটিসফ্যাকশন তো আসবে পরে, যখন খাবার ভালো হবে। খাবার ভালো হবে। রাইট, ইউ আর রাইট সুচি। রাজিন, আমার মনে হয় তুমি একটু লেস কনফিডেন্ট, আরেকটু কনফিডেন্ট হতে হবে। হ্যাঁ, তোমার আরেকটু কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, ইন্টার্নশিপ করতে আসছো তো, সো তোমাকে আরেকটু অবজারভেন্ট হতে হবে, আরেকটু কেয়ারফুল হতে হবে। কেননা কিচেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনো। আর দরকার হলে তুমি সুচির কাছ থেকে একটু হেল্প নিতে পারো, অ্যান্ড সব কিছু তাড়াতাড়ি লার্ন করার চেষ্টা করো। অ্যান্ড সুচি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। এই এই, কি মনে করো? নিজেকে খুব স্মার্ট মনে করো? সবকিছু জানো তুমি, সব পারো। হ্যাঁ, আমি নিজেকে কিছুই মনে করি না। আমি মনে করি আমি এখনো কিছুই পাই না, তবে শিখছি। হ্যাঁ, ভেরি গুড। তো শিখতেছো, নিজের মতো করে শিখো না, আমাকে শিখাইতেছো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমার কোনো ব্যাপারে নাক গলাবা না। এটাই তোমার প্রবলেম। তুমি মনে করো তুমি দুনিয়া সব কিছু পারো, ওভার কনফিডেন্ট। আচ্ছা, আমার পিছনে না লেগে নিজের কাজটা তো ঠিক মতো করতে পারো না কি? মাছি চেনো? মাছি কিন্তু মানুষকে কামড়ায় না, আশপাশ দিয়ে ভন ভন করে, বিরক্ত করে। তুমি আমার জন্য ঠিক তেমন বিরক্তিকর একটা প্রাণী। তুমি আশেপাশে থাকে, আমি না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। সরি। কনসেন্ট্রেট করতে পারো না কেন? ঝগড়া তো ঠিকই করতে পারো কোমর বেঁধে, কনসেন্ট্রেট কেন করতে পারো না? ওই যে বলো না, সঙ্গদোষে লোহা ভাসে। তোমার সাথে থেকে থেকে আমি ঝগড়া করা শিখছি, তুমি আমাকে নষ্ট করে ফেলছো। আই ছেলে, তুমি ভালো ছিলা কবে বলো তো? প্রথম দিন থেকে তোমার মুখের ভাষা আর তোমার ব্যবহার আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় সব থেকে খারাপ, আশেপাশে তো আরো অনেক ভালো মানুষ আছে, তাদের থেকে ভালো গুণটা নেওয়া শিখো। খারাপটাই কেন নিতে হবে তোমার? ভালো মানুষ পাইনি, সরি, একটা বেয়াদব, বাচাল, ম্যানারলেস মহিলা পাচ্ছি। লিসেন, তোমার সাথে কথা বলো আমার ওয়েস্ট অফ টাইম। পুরো না ওয়েস্ট, দূর হয়ে যাও। তোকে তো আমি পরে দেখতেছি, আগে ইন্টার্নশিপটা শেষ হোক। চিচি, তোকে আমি চিকার মতো কাস্টমার সার্ভিস। বি হ্যাপি, বি রেসপেক্টফুল। চিটিং করে পার পাবে না রাজেন। দাঁড়াও, দেখাচ্ছি মজা।
পুডিং। জি স্যার। আপনিও টেস্ট করেন। ভালো, তবে আর একটু ক্যারামেল হতো। এসেন্সটা একটু বেশি হয়ে গেছে। বাট নট ব্যাড। আমরা কেকটা ট্রাই করছি না। থ্যাংক ইউ স্যার। ভালো কিছু তো আশা করছি না, দেখি। স্যার কনফিডেন্ট? ভেরি মাচ স্যার, প্লিজ। লেটস সি। স্যার দেখেছেন, আমি বলেছিলাম না যে আমারটা মুখে দিয়ে আপনি হারিয়ে যাবেন, চাঁদের দেশে মঙ্গল গ্রহে চলে যাবেন স্যার। সি হোয়াট আ ব্রিলিয়ান্ট কেক স্যার। তোমাকে ফ্রুট কেক বানাইতে বলছিলাম, সল্ট কেক না। কিচেনের সব লবণ ঢেলে দিয়েছো এটার মধ্যে তুমি। স্টুপিড। দেখেন কি বানাইছো ওরা। ওরা না, ও শুধু। ম্যাম, আপনি টেস্ট করেন প্লিজ ওর কেকটা। পালাচ্ছ কেন? আমাকে ফেস করার সাহস নাই তোমার? চিটার কোথাকার। ও রিয়েলি? চিটার আমি না চিটার তুমি? তোমার কাছে কি মনে হয় ওভেনে কেকের বাটি কে চেঞ্জ করছে সেটা আমি দেখি নাই? যেই ছেলে একটা ডিমই ভাঙতে পারে না সে বানাবে কেক। ওয়াও। আচ্ছা, সো আমি আমার উইকনেস শেয়ার করেছিলাম তোমার সাথে, আর সেটা তুমি ক্যাশ করলা না। ফাইন, আরো 3টা টাস্ক বাকি, and that will be my turn. I'll see you there. অল রাইট, বাট মিস্টার নেক্সট টাস্কগুলোতে একটু অনেস্ট থাকার চেষ্টা করেন। অ্যাটলিস্ট নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাবেন না, ঠিক আছে? I'll see you for sure. Chichi. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো তোমাদের কিচেনের এক্সপিরিয়েন্স কি? Very good, sir. Amazing. ওকে। আমার তো মনে হয় যে রাজিন একটু লবণ বেশি খাও না? নেভার মাইন্ড। সো আমাদের এরপরে হচ্ছে তাহলে হাউসকিপিং। ওকে ওকে জি স্যার। লেটস গো হাউসকিপিং। Thank you, sir. অলরাইট, গুড। আমরা তো বিভিন্ন ডিপার্টমেন্ট দেখলাম, এর আগে আমরা হাউসকিপিং এ কাজ করলাম, এখন হচ্ছে তোমাদের নেক্সট জব ইজ ফ্রন্ট ডেস্ক। ওকে জি স্যার। নাইদ আছে এখানে, নাইদ দরকার হলে তোমাদেরকে অ্যাসিস্ট করবে। অলরাইট সুচি? অলরাইট রাজেন? Yes, sir. টেক Definitely. কেয়ার। হ্যাঁ, Thank you, sir. অলরাইট নাইদ, প্লিজ হেল্প দেম। হ্যাঁ, Thank you, sir. Hello, sir. I'm Razin. Nice to meet you, sir. Myself, Razin. স্যার, এই যে লালগুলো এগুলো কেন? আচ্ছা স্যার, কি করতে হবে? প্রিন্টটাও দিয়ে দিবেন। ঠিক আছে, জি। ওকে। আর এগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ড রুম, আর এগুলো হচ্ছে এক্সপেক্টেড অ্যারাইভাল। ওকে, জি জি স্যার, বুঝতে পেরেছি। আছে কিনা এটা দেখবা, আর তুমি একটু ম্যানেজ করো। ওকে স্যার। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আপনি একটু হ্যান্ড ওভার করুন প্লিজ। নো প্রবলেম স্যার, আইল টেক কেয়ার অফ ইট। যত ইচ্ছা থাকে।
স্যার, ওয়েলকাম টু স্কাই সিটি। এই মনু, মোর নামে একটা রুম রাখা আছে, মানে চাবিটা দাও। স্যার আপনার নামটা বলবেন প্লিজ। মিঠু মিঠু। মিঠু মিঠু, ভেরি নাইস নেম স্যার। এই মনু, এ কি? স্যার ওয়েলকাম ড্রিঙ্কস, প্লিজ হ্যাভ ওয়ান। সাথে কি আছে? না না স্যার, সরি স্যার, দিস ইজ কমপ্লিটলি নন অ্যালকোহলিক। কি যে করো না, তুমি হোটেলে আইলাম একটু খাই। জি জি প্লিজ স্যার, প্লিজ। হেভি টেস্ট। আরেকটা খাই? জি জি প্লিজ স্যার, যতগুলো ইচ্ছে খান, সবগুলো খেয়ে ফেলুন। স্যার, হিয়ারস ইওর রুম কি 708। স্যার এনজয় ইউর স্টে। যাই। Yes. জি স্যার। তুমি কি এই হোটেলের? জি স্যার, আমি এখানকার সিকিউরিটি হেড। তোমার সিকিউরিটি মুই দিমনে কি সিকিউরিটি দাও? সাইপাস খাওয়াই রাখছো মোরে। সরি স্যার, আমি কিছু বুঝতে পারছি না। মুই যে আইকা পায়খানা বাসায় দিছি স্যার স্যারে, এটা কি তুই টের পাও? স্যার এমন তো কোনো কথা না। তাহলে কি মুই মিথ্যা কথা কইতাছি? স্যার উই আর এক্সট্রিমলি সরি। খাড়া এটা সার্ভ করেছে, আমি এখনই দেখছি স্যার। তুই খালি মোরে এক গ্লাস সালাই নিন না দে। জি স্যার, অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাড়াতাড়ি স্যালাইনটা আনো। ধর ধর। মই তো নিতে পারতাছি না। কই গেল রে? মই শেষ। এটা কিভাবে সম্ভব সুচি? সুচি, ওয়াই ইউ আর সো ইরেসপন্সিবল? একটা গেস্ট আসছে, তাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, এন্ড তুমি কিছু জানো না এই ব্যাপারে? স্যার, আই এম সরি। ইউ আর সরি? আজকে একটা গেস্ট আজকে এটা খেয়ে তার স্টমাক আপসেট হয়েছে, সে ডক্টর, হসপিটাল, পুলিশ এগুলোর পিছনে দৌড়াচ্ছে। আজকে যদি আমাদের এই হোটেলে অন্যান্য গেস্ট এগুলো খেত, কি হতো তখন? তুমি রেসপন্সিবিলিটি নিতা? তোমার উচিত ছিল না যে এটা টেস্ট করার দেওয়ার আগে? গেস্টের কি অবস্থা এখন? কিছুই জানো না। কফি খাবেন অথবা মাথা গরম হয়ে গেলে ঠান্ডা কিছু? তোমার জন্য আমি আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হব। সব সময় পুষ্টিকর খাবার খাবো, যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয়, তার জন্য আমরাও কমিটেড। তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা, ময়দা, সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা, ময়দা, সুজি, প্রতিদিনের শুদ্ধতায়, প্রতিদিনের সুস্থতায়। কিরে মা, ভালো আছিস? হ্যালো মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আছি আর কি। তোর বাবার শরীরটা খুব একটা ভালো না। কেন, কি হয়েছে বাবার?
ওই সব সময় যেমন খারাপ থাকে ওই রকম খারাপই। ও আচ্ছা মা, শুনো না, তোমরা যে টাকা পাঠিয়েছো না আমাকে, ওই টাকা আমার দরকার নেই। আমি নেক্সট টাইম তোমাদের কিছু টাকা পাঠাবো। তুই যে আর কত কিছু করবি রে মা। ঠিক আছে, পাঠাইস, তাহলে তো ভালোই হয়। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। বাসার সবাই কেমন আছে? তোমার চাকরিটা খুব দরকার না? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ফেয়ার কম্পিটিশন। ফেয়ার কম্পিটিশন হলে তুমি হারবা। You're so wrong. আসলে হেরে যাওয়াটা আমার ডিকশনারিতে নেই। ছোটবেলা থেকে উইনার তো, সো দ্যাটস দ্য থিং আর কি। তাই ফ্রেন্ডস ফ্রেন্ডস কি আজকাল কি অনেক বিজি থাকছে নাকি? জি ভাইয়া, মনোযোগ দিয়ে কাজটা শেখার চেষ্টা করছি। হ্যাঁ, কতটুকু মনোযোগ দিয়ে কাজটা শিখছো সেটা কিন্তু আমি জানি, আর এই জন্যই সিসি ক্যামেরার ফুটেজগুলি সেট করে রেখেছি। এগুলো যদি ম্যানেজমেন্টের কাছে যায় কী হবে তো জানো। আর সেখানে দেখা গেছে তুমি আর তোমার ফ্রেন্ড কীভাবে চিটিং করে কোর্সগুলি পাস করেছো। এটা যদি ম্যানেজমেন্টের কাছে যায় তাহলে মনে হয় পার্মানেন্ট হওয়া হবে না। ভাইয়া আসলে এই জবটা কিন্তু আমার অনেক বেশি দরকার। আপনি প্লিজ হোটেল ম্যানেজমেন্টকে এই ব্যাপারে কিছু বলেন না। আমরা ভুল করেছি, আমরা এই ভুল শুধরে নেব, আর নেক্সট টাইম এরকম কিছু হবে না। আই এম সরি ভাইয়া। ইটস ওকে, পাগল হওয়ার কিছু নাই। লেটস এক্সচেঞ্জ সাম লাভ। তুমি কি চাচ্ছ? আমি এরকম না, ছাড়েন আমাকে। তুমি কি চাচ্ছ? হাতটা সরে যা, জবটা সরে যা। তোর বড় সাহস, জুনিয়র সিনিয়রের সঙ্গে হাত দিছে।
বাম হাত দিয়ে মারছে স্যার, ডান হাতে এখনো দিই। ছপা কেমনে থাকে আমি সেটা দেখা দিব, আমি বলে রাখবো। ফাইন, এসব কি? ছি ছি ছি, তুমি আমাদের এই হোটেলের চিফ সিকিউরিটি অফিসার হয়ে তুমি এটা কি করছো? স্যার আমি তো, ও মাই গড, আনবিলিভেবল। তুমি এই ফিমেল হ্যারাসমেন্টের পানিশমেন্ট জানো? এটা এটা ঠিক তো না? জি স্যার, আমি ভিডিও করেছি। স্যার এটা ষড়যন্ত্র স্যার। আরে কিসের ষড়যন্ত্র? স্যার ও আমার প্রতি জেলাস স্যার। আরে কিসের জেলাস? এখানে তো আমি সবকিছু দেখতে পাচ্ছি। স্যার এগুলি এডিট করা যায় Just স্যার। shut up. You know what? You're fired. Just get out. স্যার Others কে আমি পুলিশ কল করব। Just get out. আমাদের এই হোটেলে একটা রেপুটেশন আছে একদিন থেকে যে আমরা কত কষ্ট করে আমরা সমস্ত গেস্ট, তারপর স্টাফ, স্পেশালি ফিমেল স্টাফদেরকে আমরা এখানে প্রোটেকশন দিয়েছি, আর ওর মতো একটা সিকিউরিটি অফিসার। সুচি, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি সুচি। স্যার আপনি কেন সরি বলছেন? আপনার তো আসলে এখানে কোনো দোষ নেই। রাজিম তখন না আসলে কি হতো সেটা আমি বলতে পারবো না। থ্যাঙ্কস টু রাজিম। সুচি, তোমার মনে আছে আমরা ফার্স্ট যেদিন তোমাদের ওই ইন্টার্নশিপের আগের দিন আমরা কথা বলছিলাম, ওই দিন আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এই হোটেলে যে 4টা ডিপার্টমেন্ট আছে, এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেস্ট যে করবে তাকে আমরা এখানে রেখে দেবো। আই মিন তাকে আমরা এমপ্লয়মেন্ট অফার করব। সো আই এম হ্যাপি টু অ্যানাউন্স যে 4টা ডিপার্টমেন্টের মধ্যে 3টা ডিপার্টমেন্টে তুমি ভালো পারফর্ম করেছো, অ্যান্ড আমরা তোমাকে আমাদের এই হোটেলে জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে এমপ্লয়মেন্ট অফার করছি। কংগ্রেচুলেশনস, গুড গুড গুড। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নো প্রবলেম। অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, ভালো থাকবেন স্যার। আসি। ওকে। আসসালামু হেই, where are you going? Sir, I'm done with my internship here. No, you did not. এই যে একটু আগে যে আমাদের চিফ সিকিউরিটি অফিসারকে ফায়ার করা হলো, ওকে আমরা তো চলে যেতে বললাম, এবং ওর আন্ডারে যে ছিল জুনিয়র সিকিউরিটি অফিসার তাকে আমরা প্রমোট করে চিফ সিকিউরিটি অফিসার পজিশনটা অফার করব। কি হবে তাতে? যে জুনিয়র সিকিউরিটি অফিসারের পজিশনটা ভ্যাকেন্ট হয়ে যাবে। সো ইফ ইউ এগ্রি, we are also going to offer you that position. Sir, thank you, sir. Oh, no so problem. Are you happy for that? Definitely, sir. I'm very happy. All right, good. So don't be disheartened. আমরা সবাই মিলে একসাথে কাজ করব ফিউচারে, and you should also congratulate him. Good. All right, good. Enjoy. Thank you. Suchi, I'm sorry once again. From now on, I will take all the responsibility, safety and security for this hotel for each and every person. আমি জানি যে তোমরা দুজনে মিলে অনেক অনেক বেটার পারফর্ম করবে। তোমরা যাওয়ার আগে আমি এইচআর ডিপার্টমেন্টকে বলে যাব, তোমরা তোমাদের জব অফার লেটারটা নিয়ে যাবে। অলরাইট, বাই বাই। Sorry.
তোমার জন্য আমি আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হব, সব সময় পুষ্টিকর খাবার খাবো, নিজের খেয়াল রাখবো, যত্ন নিব যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। তোমার ভালোটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয়, তার জন্য আমরাও কমিটেড। তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা, ময়দা, সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা, ময়দা, সুজি, প্রতিদিনের শুদ্ধতায়, প্রতিদিনের সুস্থতায়।